গুরুতর অসুস্থ হয়ে পড়েছি। কি অসুস্থ সেটাও তোমাদের বলছি। মানে আমার পায়ের যে বা পায়ের বুড়ো আঙুলটা হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকালটা একটু অন্যভাবে শুরু করছি। দেখো আজকে রাস্তায় হাঁটতে হাঁটতে আমি সকালটা শুরু করছি। ওই দেখো জানা আর মা, আজকে আমি জানাকে স্কুলে পৌঁছতে যাচ্ছি, তো সঙ্গে মাকেও নিচ্ছি। মাকে বললাম চলো তুমিও চিনে আসবে। তো অনেকটা একটু লেটও হয়ে গেছে, কারণ যেহেতু হেঁটে যাচ্ছি কি আর করা যাবে। আজকে বরকে বললাম যে তাহলে একটু সময় ঘুমো, আমরা যাই, তুমি নিয়ে আসবে। তার জন্য ঘুমোচ্ছে, ছোটো মেয়েও ঘুমোচ্ছে। আর ওই দেখো জানা গুড মর্নিং বলে দাও। দেখো সবাই এখন ছোটাছুটি নিয়ে ব্যস্ত, সবাই যে যার বাচ্চাকে নিয়ে এখন যাচ্ছে। এখন কিন্তু 6:15 বাজে, লেট হয়ে গেছে। যেহেতু হেঁটে যাচ্ছি তো আর একটু আগে বেরোনো দরকার ছিল। তো যাই হোক, কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। লতাস ব্লগে আরেকটি নতুন ভিডিও সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো সকালটা শুরু হলো, তোমাদেরকে তো বললাম। তো চলো পুরো ভিডিওটি ওয়াচ করো, আজকে কী কী করি। তো চলে এসেছি, জানা স্কুলটা তোমাদেরকে একটু দেখাবো। তো প্রায় চলে এসেছি, তো দেখতে থাকো। মেয়েকে পৌঁছে দিয়ে আসলাম স্কুলে, এখন বাড়ি যাচ্ছি। আর মা একটু হাঁটবে, হেঁটে বাড়ি যাবে, আর আমি বাড়িতেই যাব। গিয়ে মা এখন কি গিয়ে চাটা খাবা না পরে এসে খাবো? তুই রান্না বসাই দে, আবার স্কুলে যাবে না। তাহলে তুমি একটু হেঁটে হেঁটে তারপরে চলো, আমি ঘরে যাই। আমি আর হাঁটবো না, ঘরে গিয়ে কাজ হচ্ছে। মা একটু হাঁটবে। সকালবেলাটা কি তোড়জোড় হয়, আর বাইরে এখন হাঁটতে একটু ভালোই লাগছে। সকাল সকাল ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, খুব ভালো লাগছে। চলো বাড়ি যাই, তারপরে আবার দেখা হচ্ছে। এই দেখো ফ্রেন্ডস, বাড়ি এসে এখন আমরা চা নিয়ে বসে পড়েছি। দুই মামে আমরা চা নিয়ে বসে পড়েছি, আর মাকে আমি চা আর রুটি খেতে দিয়েছি। রুটি সকালবেলা কালকে আটা মেখে রেখেছিলাম, তো সেটাই রুটি করে দিয়েছি। আর আমি দুধ চায়ের সঙ্গে একটু বিস্কিট খাচ্ছি। পুরো নিয়ম পাল্টে গেছে। আমাকে সবসময় দেখো রচা মুড়ি খেতে, কিন্তু মা এসছে বলে এখন দুধ চাটা করছি। আর এখন আবার একটু দুধ চায়ের সঙ্গে একটু বিস্কিটটা ভালো লাগে, তার জন্য সেটাই খাচ্ছি। আর এইদিকে দেখো আমি মোটামুটি অর্ধেক রান্না কমপ্লিট করেছি, আর বাকি রান্নাটা মা করছে। মা করছে বলতে কি বলো তো, কলা পাতায় মাছ ভাজাটা মা করছে। মায়ের হাতের মাছ ভাজা খেতে তো অসাধারণই লাগে। মায়ের হাতে সব রান্নাই ভালো, তবে মাছ ভাজাটা আমার কাছে আরও ভালো লাগে। তো এই জন্য আমি করিনি, মাকে বললাম আজকে মাছ ভাজাটা তুমি বসিয়ে দাও। মাকে সব কিছু রেডি করে দিলাম, মশলা টশলা করে। মা মেখে টেকে সুন্দর করে দেখো পাতায় বসিয়ে দিয়েছে। আর এতে ভাজা আজকে দেওয়া হবে। মা যেহেতু আলুটা খায় না, তো আলু দেবো না, বেগুন আর বরবটি, পেঁয়াজ, রসুন, লঙ্কা এইসব দিয়ে ভাজাটা হবে। আর কলা পাতায় কী করে মাছ ভাজাটা হয় সেটাও আমি রেসিপি আমার সমস্ত ভিডিওর মধ্যে দেয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো সেই ভিডিও ডেসক্রিপশন মানে লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। চাইলে তোমাদের সুবিধার্থে আমি সেটা করছি, প্লিজ তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে সেই ভিডিওটি। তো এরকম অনেক 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 রেসিপি আমার আর কি চ্যানেলে দেওয়া আছে, তোমরা প্লিজ দেখে নিও। আশা করছি তোমাদের খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো দেখো মা এখন এগুলো ভালো করে একটু মাখা করে নিয়ে তারপর দেখো কড়াইতে বসিয়ে দিচ্ছে। আর আমার যে রেসিপিতে তোমরা দেখলে সে আর কি তাতে আমি একটা ফ্রাই প্যানে করেছিলাম, কিন্তু ফ্রাই প্যানে না করে এরকম কড়াইতে করাই ভালো। কেন বলো তো, কড়াইটা এরকম মানে চারপাশ দিয়ে ছড়ানো হয়, মাঝখান দিয়ে সরু, তো এতে হলে পাতাটা ভালো হয় না। হলে চারপাশ দিয়ে মানে যে জলটা বেরোয়, জলটা পড়ে যাওয়ার চান্স থাকে। তার জন্য এরকম কড়াইতে তোমরা আর কি কলা পাতা মাছটা ভাজার চেষ্টা করবে। তো দেখো এখন মায়ের আমাদের সকালে সবার খাবার দাবারের পালা। তো মা সকালে রুটি খায়, রাতে রুটি খায়, দুপুরবেলায় ভাত খায়। তো মাকে দেখো আমি 3খানা রুটি করে দিয়েছি। আর এখানে কি বলবো, সেই লাউ রান্না করেছিলাম, শাক ভাজা করেছিলাম, এসব আছে। আর মাছ ভাজা করেছি, ডাল করেছি। তো ওসব মা একটু একটু সবজি দিয়ে খাচ্ছে, একটু টক দিয়ে দিলাম মাকে, তাই দিয়ে খাচ্ছে। আর এদিকে আমিও ভাত খাচ্ছি আর ভিডিও বানাচ্ছি। আর মানে আমি খাচ্ছি আর মেয়েকেও খাওয়াচ্ছি। আর এদিকে দেখো জানাকে আবার পড়াতে এসছে, তাই জানাকে ঘরে আজকে পড়তে দিয়েছি। আরেকটা কথা জানিয়ে রাখি, আজকে মানে সত্যি গুরুতর অসুস্থ হয়ে পড়েছি। কি অসুস্থ সেটাও তোমাদের বলছি।
মানে আমার পায়ের যে বা পায়ের বুড়ো আঙুলটা, আঙুলের তো আমি সবসময় তো নখ বড় রাখি, তো মানে আহামরি যে বড় রাখি তা না, মানে মিডিয়াম রাখি। তো কদিন ধরেই নখটায় শুধু ধরো ছাদে যাচ্ছি সিঁড়িতে ধাক্কা লাগছে, বা ঘর গোছাচ্ছি সোফার সঙ্গে ধাক্কা লাগছে, খাটের সঙ্গে ধাক্কা লাগছে। তো যখনই ধাক্কা লাগছে প্রচণ্ড ব্যথা করছে। তা যখন আমি নেল পলিশটা রিমুভ করছি তখন দেখছি ভেতরটা না, মানে নখের নিচের পোর্শনটা দেখছি কিরকম ব্লু ব্লু হয়ে যাচ্ছে, ঠিক আছে, রক্ত যেরকম জমে যায় তেমন। তো তারপর ভেবেছি হয়তো ব্যথা ব্যথা পেয়েছি তার জন্য। তো হঠাৎ কালকেও সন্ধ্যের সময় এমন জোরে ব্যথা পেয়েছি, খাটের সঙ্গে প্রচণ্ড লেগেছে। তারপরে যাই হোক, তারপরে তো বাইরে টাইরে গেলাম, তোমরা দেখলে। তারপর রাতে যখন ঘুমোলাম তখন হঠাৎ হয় না ঘুমের মধ্যে গায়ে পাটা লেগে যায়, তেমনি ওর বাবা মানে তোমাদের দাদাভাই এমনভাবে পা মানে আর কি দিয়েছে, মানে ও তো শুয়ে রয়েছে, আমার পাটাও মানে সঙ্গে সঙ্গে আমাকে ধাক্কা লেগেছে না নোকে, মানে কি বলবো, মানে আমার মনে হচ্ছে যেন তখন মরে যাচ্ছি এমন ঘুমের মধ্যে। হঠাৎ তখন রাত 3:30 বাজে, হঠাৎ আমার এমন অবস্থা, হঠাৎ করে ফোনের টর্চ জ্বালিয়ে দেখি যে নখের অবস্থা আমার সে দেখার মতো না, মানে এমন বাজে অবস্থা হয়ে গেছে, এক সাইড থেকে গোড়াসহ নখ উঠে গেছে। আর কাঁচা অবস্থায় নখ যদি গোড়াসহ ওঠার, গোড়ার মানে নখের ভেতরেও আমাদের বাইরের পোর্শনে যতটা নখ দেখা যায় তারও এতটা নখ ভেতরের দিকে থাকে। তো মানে পুরোটা যেটুকু ভেতরের দিকে থাকে ওইটুকু বাইরে বেরিয়ে গেছে, তবে কোনাকুনি হয়, কাত হয়ে, আর ব্লিডিং হচ্ছিল খুব। তারপরে কী করবো, খুব কান্নাকাটি করছিলাম, ব্যথা করছিল। তারপর তখন আর কিছুই করিনি, আর তোমাদের দাদাভাইকে আমি আর ডাকিনি যে ঘুমোচ্ছে আর কেন ডাকবো। তো যাই হোক, সকালবেলা যখন বললাম ও খুব রাগারাগি করেছে যে কেন ডাকিনি, আর সঙ্গে সঙ্গে বললো যে বেটাডিন তুলো লাগিয়ে দিলে হয়তো মানে ব্যথা ব্লিডিংটা কমে যেত, তারপর হচ্ছে জায়গাটা নরম হয়ে যেত, আর নখটা আমার থাকবে না, ওটা উঠে যাবে, যেহেতু গোড়া থেকে খুলে যাচ্ছে নখটা, আবার নতুন করে নখ গজাবে। তো তোমাদেরকে ভাবছি একটু দেখাবো, কারণ সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি, ভালো দুঃখ কষ্ট সবটাই তো শেয়ার করি, তো এটা কেন বাদ যাবে, তাই তোমাদের সঙ্গে এটা দেখাচ্ছি। দেখো তোমরা, মানে খুবই বাজে অবস্থা, আর কি বলবো। তো চলো দেখো, আর একটু প্রে করো ঈশ্বরের কাছে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দেখো নখের কি অবস্থা, দেখো এই আঙুলটা ফুলেই গেছে পুরোটা, নখটা অনেক ছোটো করেছি, এই সাইড দিয়েও ব্লিডিংটা হচ্ছে, দেখো এই সাইড দিয়েও ব্লিডিংটা হচ্ছে, আর এই সাইড দিয়ে এখন ব্লিডিংটা বন্ধ হয়ে গেছে। আর সাদা সাদা যে দেখা যাচ্ছে এটা কিন্তু নখ, এটা কিন্তু কোনোভাবে পাকেনি, নখটাই ভেতরে গোড়া থেকে উঠে গেছে। তো যাই হোক ফ্রেন্ডস, আর এই দেখো জয় বারবার ঘন্টা বাজিয়ে যাচ্ছে, বারণ করছি তাও। তো চলো এখন একটু খাবো, দেখো জয়কেও খাওয়াচ্ছে, আমার হাতে এঁঠো লেগে আছে। তো একটু বাদে আবার আসছি, খাইয়ে দাইয়ে, দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, চান টান করে চলে এসেছি একদম, আর মেয়েরা কিন্তু ফাঁকে আমার একটু ঘুমিয়েও নিয়েছিল, দুই মেয়েকেই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর মা আর আমি বসে বসে গল্প করেছি। আর মা কি করেছে বলো তো, আমার ঘরে তখন ভিডিওটা করতে পারিনি, মেয়েকে ঘুম পাড়া থেকে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, এসে দেখি মা করেও ফেলেছে। এ দেখো মা একটা বালিশ বানিয়ে ফেলেছে, আমার ঘরে কিছু এক্সট্রা তুলো রাখা ছিল, তো মা দেখো একটা বালিশ বানিয়ে ফেলেছে সেই তুলো দিয়ে। এখন বালিশের কভারটা কিনে আনলে কভারটা লাগিয়ে দিলেই হয়ে যাবে, বলেছে দরকার নেই বসে, তা মা বলে বসেই রয়েছি, দে করে দে, শুধু শুধু তুলোগুলো নষ্ট হচ্ছে, তার জন্য মা করে দিলে ঘুম থেকে উঠে দেখি হয়েও গেছে। আর হচ্ছে তারপর চান টান করে এসেছি, মা সেই পুজোটা দিচ্ছে, আর দুই মেয়ে দেখো ঘুম থেকে উঠে এখন বসে রয়েছে, আর আমি এদেরকে এখন খাওয়াবো। তো তার আগে ভাবলাম যে আমার পায়ের যে অবস্থা একটু ড্রেসিংটা করে নিই, আর তার আগে ভাবলাম তোমাদেরকে দেখাই, কালকে তো তোমাদের দেখালাম যে কী কী কেনা হলো। এই দেখো ব্লাউজ যে 3টে মায়ের জন্য কেনা হলো, এই যেমন একটা মেরুন, একটা ব্লু, আর একটা গ্রিনের মধ্যে, কালকে তোমাদের দেখালাম। আর আমার ব্লাউজ দুটো দেখাইনি কেন, ব্যাগে ছিলাম, ব্যাগটা খুঁজে পাচ্ছিলাম না, পরে দেখি মেয়েরা ব্যালকনিতে রেখে এসছে, তার জন্য আর দেখাতে পারিনি। মানে আমি ব্লাউজ দুটো এসে পরেছিলাম, পরার পর আবার ব্যাগের মধ্যেই ঢুকিয়ে রেখেছি, কারণ মেয়েরা যা দুষ্টুমি করে, মেয়েরা আমার ব্যালকনিতে রেখে এসেছিলো, সকালে উঠে দেখি ব্যালকনিতে পরে রয়েছে। এই দেখো আমি একটা রেড ব্লাউজ কিনেছি, এই যে এটাও মায়ের যে ব্লুটা দেখলে সেম, ঠিক আছে, শুধু মায়ের ব্লু আর আমার রেড, আর এটা যে দেখলে মায়ের, এটা শুধু মায়ের গ্রিন আর আমার ব্লু।
তো এই দুটো আমি নিয়েছি। তো কালকে তোমাদের দেখানো হয়নি, মানে আমি খুঁজে পাচ্ছিলাম না বলে, যাই হোক তো আজকে দেখিয়ে দিলাম। আর আমি এখন একটু ড্রেসিং করতে বসবো, একটু বেটাডিন লাগাবো পায়ে। তখন একবার লাগিয়েছিলাম, লাগানোর পরে চান টান যেহেতু করে এসছি আবার তো সব ধুয়ে গেছে, তাই এখন ওষুধ নিয়ে বসে পড়েছি। এটা একটু লাগাবো, লাগিয়ে তারপরে আসছি তোমাদের সামনে। তো দেখতে থাকো। পায়ে না মানে ব্যথা করছে, যে চান করতে গেছি আরও একটু ব্যথা করছিল। তো একটু বাদে আবার আসছি। ওই দেখো জয়, হা করছিস কেন? ওই দেখো জয় কপালে তিলক পড়েছে। কি পড়েছে মা? আর এই দেখো এটা জয়ের বেবি, জানো তো? ওই দেখো বাবা, ধূপকাঠি বুনোর কাছে আনে না। ওরে বাবা, সবাইকে দেখাতে এসছিস? ধূপকাঠি আনে না। যাও 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 যাও। সবাইকে দেখাতে এসছে যে ও কতটা ভক্তি ওর পুজো করছে। মা তোমার এটা তোমার বেবি? একটা হামি দাও, বেবিকে একটা হামি দাও, একটা চুমু দাও। দেবে না? ভালোবাসো তুমি বেবিকে? তুমি আমাকে ভালোবাসো? পাপাকে ভালোবাসো? তো তুমি কাকে ভালোবাসো? দিদিকে। ওই দেখো ওর দিদিকে ভালোবাসে। যদি বলি পাপাকে ভালোবাসে, আমাকে কাউকে ভালোবাসে না, শুধু ওর দিদিকে ভালোবাসে। তুমি কাকে ভালোবাসো? দিদি। তো চলো এবার পায়ে একটু ওষুধটা লাগিয়ে তারপর আবার আসছি। দেখো ফ্রেন্ডস, একদম আমি রাত্রেই আবার আসলাম। কেন বলো তো? কারণ বরের একটু দরকারে ফোনটা আমার লেগেছিল। কারণ দুটো ফোনই লাগে, আমাদের একটা বিজনেস আছে অনলাইনে, সেটা সামলানোর জন্য। তার জন্য ওর কাছে ফোনটা একটু সময় ছিল বলে আমি আগেরগুলো কিছু দেখাতে পারিনি। কিন্তু যাই হোক, এখন থেকে বলছি আমি চিংড়ির এটা পোলাও বলতে পারো, বিরিয়ানি ঠিক বলে না, পোলাওই বলে। তো দেখো চিংড়ি আর ডিমটা আমি আগে কষাই করে রেখেছি আলাদা। আর এখন মা শুধু পোলাওটা করছে। আর মা দুই মেয়েকে নিয়ে একটু বাইরে গেছিলো, সবে আসলো। এসেই মা বলে তুই সরে যা, এখন আমি করছি। তো দেখো মা সেটাই করছে। ফ্রেন্ডস দেখো, রাত 10টা বাজে, আমি মেয়েদেরকে খাওয়াচ্ছি। আর দুপুরে তোমরা দেখলে ওই দেখো জানা ফোন দেখাচ্ছে। জয় জানো আজকে কি? মা কি হয়েছে? কি হয়েছে? ওই দেখো মুখের ভাত ফেলে দিচ্ছে। কি হয়েছে? এটা খাবে? দিদিরটা খাবে না? খাবে না? হাই করে দেবে? করে দাও, ফ্ল্যাঙ্গিস করে দাও, টাটা করে দাও। সেই দুপুরবেলা মেয়েদেরকে খাইয়ে দাইয়ে জানো পায়ে আঙুলটা খুব যন্ত্রণা করছিল। তার জন্য কি করেছি বলো তো, মানে এদিক ঘুরে নিয়ে লাইটের সমস্যা হচ্ছে। তার জন্য কি করেছি বলো তো, মানে শুয়েছিলাম। যা মাই করেছে। মা বিকেলবেলা ওদের খাওয়া দাওয়ার পরে ওদেরকে নিয়ে একটু বাইরে গেছিলো হাঁটতে। তো দেখো আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো মানে কি, শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে। এমনিই তো মানে বলে না মরার উপরে খাড়ার ঘা, এমনি তো মরে বসে আছি, তার উপরে আবার পায়ে ব্যথা, কি বলবো বলো। যাই হোক, তো এই ব্যথার কারণে কিছুই করতে পারছিলাম না তেমন। তো আজকে খুব ইচ্ছে ছিল, মা যেহেতু কালকে চলে যাবে, মা তো চিকেন খায় না, চিকেন মাটন কিচ্ছু খায় না, কোনো মাংসই মা খায় না। তার জন্য ভাবলাম একটু চিংড়ির বিরিয়ানি করি। তো চিংড়ি আর ডিমটা আমি কষিয়ে নিয়েছি। ডিমটা কেন দিলাম বলো তো, বর যেমন চিংড়িটা খায় না, তার জন্য আমি ডিমটা দিয়েছি। আর সবাইকেই দেবো, তার জন্য ডিম চিংড়ি একসঙ্গে কষাই করেছি, তোমরা দেখলে আমি রেখেছি। আর মা শুধু পোলাওটা করছে। মানে আমি এখনও না পোলাও ঠিক মতো জলটা যেন দিতে পারি না, খুব অসুবিধা হয় দিতে গেলে, মানে জলটা বেশি হয় নাহলে কম হয়। তার জন্য মা আছে, মা হেল্প করছে অনেকটা। তা মা বলে তুই তত সময় করলি, তোর তো শরীর ভালো না, আমি সব করে দিচ্ছি, তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ, একটু বস, একটু রেস্ট নে, দেখ। মা থাকলে যা হয় আর কি। বাবা আমি করে না, ওই দেখো জানার ভাত ইয়ে করছি, সেটা দেখো হাত দিয়ে। তুই হাত দিয়ে খাবি ছোট? দিদিকে খাইয়ে দাও। তো এই জন্য তোমাদের সঙ্গে আর তেমন কিছু শেয়ার করতে পারিনি, কারণ বিকেলবেলা মা বাইরে গেছিলো। তারপর একটু চাটা মাই করলো, করে টোরে সবাইকে দিল, খেলাম দিলাম। আর এখন দেখো কি হচ্ছে তোমাদের সঙ্গে দেখাই। মেয়েদের একটু পোলাও দিলাম, পোলাও খাচ্ছে। আর এইদিকে দেখো আমাদের পোলাওটা মিক্সড করাও হয়ে গেছে। মেয়ের কাছে যেহেতু ফোন, আমি এই জন্য সবটা শেয়ার করতে ঠিকমতো পারছি না। একদিনের রেসিপিটি তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, সেটা পরে করব, ঠিক আছে? এই দেখো মা আবার ধরে দেখাচ্ছে। এই দেখো চিংড়ির আর ডিমের পোলাও, এটা খালি চিংড়ি দিয়েও করে। আর এখানে কি বলতো, পেঁয়াজ ভাজা হচ্ছে, লাইটের একটু প্রবলেম আছে, পেঁয়াজ বেরেস্তাটা করা হচ্ছে, এটা শুধু অ্যাড করা হবে। এই দেখো, তো মাই হেল্প করে দিচ্ছে। মা আবার বাইরে গেছিলো, বাইরে থেকে এসে মা চেঞ্জও করেনি, মা বলে আমি করছি, তুই এখন একটু রেস্ট নে।
এই আর কি। আর পায়ের অবস্থা এখনও বেশি ভালো না, মানে আঙুলটা চেপে চেপে হাঁটছি। ওদেরকে দেখাই, দেখো দেখো খাবারটাও সার্ভ করে দিয়েছি। মা, আমি, বর সবাই মিলে একসঙ্গে বসে পড়বো। তো বরকে খেতে দিচ্ছি, ঘরেও টিভি দেখছে আর খাচ্ছে তার জন্য। আর এইদিকে দেখো মেয়েদেরও তো খাওয়ানো হয়ে গেছে, ওদেরকে আগে আগে আজকে খাইয়ে দিয়েছি। তো আর এইদিকে খাওয়া দাওয়ার পর্ব মানে মিটে গেছে, কারণ মেয়েদের ঘুম পেয়ে গেছিলো বলে দুই মেয়ের কাছে দুটো ফোন ছিল, ওর বাবার ফোন আমার ফোন, তার জন্য আর ভিডিওটা করা হয়নি, খাবার ভিডিওটা। তো যাই হোক এখন আমরা শোবো। দেখো মা বিছানা করছে, মা তোমাদেরকে টাটা বাই বাই করে দিচ্ছে, দেখো গুড নাইটও বলে দিচ্ছে। তো আমি এখানে আর ভয়েস ওভারটা মানে ভয়েসটা অ্যাড করছি না, পরে আমি ভয়েস ওভার দিচ্ছি। আর এদিকে দেখো দুই মেয়েকে নিয়ে মা বসে পড়েছে, মানে এই আর কি তোমাদের সামনে এসে পড়েছে টাটা বাই বাই করে দেওয়ার জন্য। আর তারপর ওই বাইরের বিছানা করার পরে আমি আমার ঘরে বিছানাটা করছি। তো দেখো বিছানাটা কমপ্লিট করার পরে তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো তারপরে কি করি দেখো। পুরো রেডি হয়ে গেছি শোয়ার জন্য, খুব টায়ার্ড লাগছে। আর এখন একটু আঙুলটা একটু ড্রেসিং করে শুয়ে পড়বো, তাই ভাবলাম তাহলে এখন এই ভিডিওর লাস্ট এন্ডিংটা করে নিই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। আমার জন্য প্রে করে যাবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। টাটা।